له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي يرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه التوحيد জবান খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذي صدق وليعلمن الكاذبين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة السلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রাসূলের প্রতি ভালোবাসা আছে কার কার দুটি হাত তুলে দেখান নারে তাকবীর এত আস্তে আওয়াজ দিলে হবে না নারে তাকবীর রাসূলের ভালোবাসা আছে না নাই অল্প না বেশি যদি বেশি থাকে হৃদয়ের সবটুকু না বেগ অনুভূতি উজাড় করে রাসূলের প্রেমে পাগল হয়ে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا মুমিন ভাই সময় থাকতে কোরআনে হাদিস ছেড়ো না
নবীর রওজা জিয়ারতে চলো সোনার মদিনায় আল্লাহুম্মা বসে পড়ুন وعلى علي سيدنا আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমি যেন তার হাতে রেখে গান হৃদয় হৃদয় মিলে জপি সারাদা আমি যেন তার হাতে রেখে গান হৃদয় হৃদয় মিলে জপি সারাদা তারি সাথে হিজরাতে মদিনাতে যায় তারি সাথে হিজরাতে মদিনাতে যায় সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কষ্ট হচ্ছে ভাইজান আমি এক দেশ থেকে এসেছি আর এক দেশে কষ্ট যতটা আমার হয়েছে আপনাদের হয়নি আমি যদি প্রাণ খুলে আপনাদের সাথে আলোচনা করতে পারি আপনারা মাঝে মাঝে যদি একটু জিকির করতে বলি একটু জোরে করতে পারবেন না জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার গহীন কবরে থাকিবে তুমি একেলা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু জাল্লা জাল্লা জালালুহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর উপজেলার নগরাজল মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ ইসলামিক ধর্মসভা তথা আজকে কোরআনের মাহফিলের মাদ্রাসা গাউসিয়া
কাফিলিয়া দারুল ইসলামের উন্নতি করবে। ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত বরণীয় সভাপতি সাহেব, তিনি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক যারা হযরত কারি মাওলানা শওকত আলী সাহেব, আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা করছেন জনাব হযরত কারি মাওলানা হাশিম রেজা রিজভী সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক। আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলছিলেন অত্যন্ত প্রাণবন্ত, তাৎপর্যপূর্ণ ইসলামী সঙ্গীতের তালে তালে কোরআনের কথাগুলো বলছিলেন জীবনী বক্তা সুমিষ্টভাষী হযরত কারি মাওলানা গোলাম মুরসালিন রিজভী সাহেব, লালবাগ, মুর্শিদাবাদ। আমার পরে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ডক্টর শাহিমউদ্দিন মিসবাহি আল আজহারি সাহেব। আল্লাহ তিনাকে আমাদের মাঝে নিয়ে সুখ সুস্থতার সাথে এবং কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার তৌফিক এবং আমাদের আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলেন আমিন। মঞ্চভূমিষ্ঠ আছে দিগার উলামায়ে ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আগত অনাগত আমার দ্বীনি ভাইরা। আপনারা আমার দ্বীনি ভাই, এটা আপনারা জানেন তো। আমাদের সম্পর্ক কি? ভাই। স্বার্থের জন্য আপন ভাই পর হয়ে যেতে পারে, নিজের মায়ের পেটের ভাই। স্বার্থের জন্য দ্বীনি ভাই কখনো কি হয় না, পর হয় না। তখন আমার দ্বীনি ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার সামনে হাজার হাজার জনতার এক অংশ সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত বসা আছেন, আমার সম্মানিত মা এবং বোনেরা। দোয়া নেওয়ার জন্য আমি সালাম দিচ্ছি, আশা করছি আপনারা মহব্বতে ভালোবেসে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বললেন না তো? ইন্ডিয়াতে মনে হয় বলেন না। বাংলাদেশে এক ইসলাম, ইন্ডিয়াতে আর এক ইসলাম, নাকি? কখনোই নয়। আমাদের ইসলাম কয়টা? আরো জোরে বলেন না ভাই। আমি প্রথমে এসে যখন আলোচনা শুরু করি তখন মনে হচ্ছে যেন আমি বাংলাদেশে ওয়াজ করছি। আপনারা জানেন কিনা, আমার বাংলাদেশে হাজার হাজার মানুষ হয়, তাদের সামনে যদি বলা যায় যে একটু জোরে বলে, এত জোরে বলে সেটা থামাতে হয়, আপনারা আসতে বলেন। আমি প্রথমে এসে মনে হলো আপনারা যেভাবে দরুদ পড়ছিলেন মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশি কথা বলছি। এটাই হওয়া উচিত। আমরা এখানে এসেছি না আল্লাহ নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন আমাদেরকে? সে আল্লাহর নামে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না? মানে বললেই আপনারা বলেন, তাই তো? আলহামদুলিল্লাহ। আমাকে তো জানতে হবে। ইন্ডিয়াতে অনেক আগে থেকে আসি, কিন্তু মুর্শিদাবাদে এই প্রথম, মুর্শিদাবাদ জেলাতে, অত্র এলাকায়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, কারণ তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? ক্লিয়ার বোঝা যায় না? আপনি একটু চিন্তা করে দেখুন একটিবার, আমাদের মতো কত মানুষ এখন হাসপাতালের বেডে পড়ে আছে, অসুস্থতায় ভুগছে, কত কষ্ট সহ্য করে তারা সেখানে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এখানে নিয়ে এসেছেন। আপনারা খুশি হননি? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে তাকবীর দিন তো। নারায়ে তাকবীর। আওয়াজ কি এই পর্যন্তই থাকবে না আর একটু বাড়বে? আমি আমার কথাটাকে বলি, হাত নামান। আপনারা বাংলাদেশের বক্তা দাওয়াত দিয়েছেন, মনে করছিলেন অনেক বড় সড়ো হবে, মুরব্বী টাইপের হবে, কিন্তু আসলে তা না। আপনারা যা ভাবলেন তা না। আমি খুব ছোট একজন মানুষ, আপনাদের সন্তানের বয়সের,
কিন্তু আলোচনা হবে কোরআন থেকে ইনশা। আমি যতটুকু যেটা বলতে বলবো একটু জোরে সোরে বলবে, তাহলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। আপনারা আমাকে থেকে পালিয়ে যাবেন না তো, থাকবেন তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নামে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। আমি বাংলাদেশ এর মতো মুসল্লি দেখতে চাই। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সকলে মুসলমান। মুসলমানদের সামনে কোরআনের সত্য কথাগুলো বললে মুসলমানদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি বলে না দিলেও আপনারা বলতে পারেন না, আমি দেখব, পরীক্ষা করব। আমরা তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর বান্দাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে তখন তার ভালো লাগবে। কাদের ভালো লাগবে? যারা ঈমানদার বলে দাবি করে। এটা যেহেতু হিন্দুস্তান, এখানে অন্য ধর্মের মানুষও আসতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা মুসলমান দাবি করেন, বলেন তো ভাইরা, কোরআনে কারীমের তেলাওয়াত আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? কোরআনে কারীম তেলাওয়াত করলে মনে হয় যেন এখনই নতুন তেলাওয়াত নাযিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যখন শুনে শুনতেই মন চায়, আর যখন শুনতে মন চায় মনে রাখবেন তখন ঈমান বৃদ্ধি হয়। ঈমান বৃদ্ধি হয় তার, ঈমান আছে যার, যার ঈমান নাই বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। ঈমান যখন বেড়ে যায়, আল্লাহর গোলামের অন্তরে আল্লাহর নামটা বেরিয়ে যায়। তেলাওয়াতের শেষে তার জবান থেকে আল্লাহর নাম বেরিয়ে যায়। আমি পরীক্ষার জন্য আরেকটিবার তেলাওয়াত করবো। আসলে কি আমাদের ঈমানটা বেড়ে যায়? আমাদের জবান থেকে কি আল্লাহর নাম বের হয়? আমি একটু পরীক্ষার জন্য, আমি বলবো না আসলে আপনারা বাস্তবতার সাথে ঈমান বাড়ছে না শুধু শুনতেছেন দেখার জন্য, এসে একটু আমি পরীক্ষা করার দরকার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মোটামুটি তেলাওয়াত করলে কি খারাপ লাগার কথা না? শব্দটাও জোরে বলতেছেন না? আমি বড় বিপদে আছি আজকে আল্লাহ, আমি আমার ভাইদের মনে হয় বোঝাতে পারছি না। তেলাওয়াত করলেই ঈমান বৃদ্ধি হয়, ঈমানদারদের জবানে আল্লাহর নাম শুরু হয়ে যায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দার যখন ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, যতই কোরআনের আলোচনা শুনবে ততই আমল করার জন্য তার মনটা বারবার কোরআনের দিকে ফিরে আসবে। আর যারা কাফের, কোরআন যার ভালো লাগে না, দুনিয়াতে যারা দুনিয়া দুনিয়া করে চিল্লায়, বলুন তো ভাইরা, যারা দুনিয়া দুনিয়া করে চিল্লায়, চেষ্টা করলেও কি তারা সারা জীবন এই দুনিয়াতে থাকতে পারবে নাকি? দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আপনি চেষ্টা করলেও থাকতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও থাকতে পারবেন না, আপনি চলে যেতে চাইলেও জোর করে যেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ডাক না আসে। তাই আমার বাবাজিরা আমার, দুনিয়া থেকে বিদায় হবার পরে অন্য একটা জগৎ শুরু হবে, যেই জগতের নাম হলো বারজাখের জগৎ, এরপরে আখিরাতের জগৎ। এই জগৎগুলো আমাদের পরে দিতে হবে। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে, যেতে চাইলেও যেতে হবে, যেতে না চাইলেও যেতে হবে। সুতরাং যেতেই যখন হবে, যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন তো? কত মানুষ আমাদের সামনে আসলো, কত মানুষ আসলো চলে গেল। আসার একটা সিরিয়াল আছে, আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে সন্তান।
কিন্তু দেখা গেল কত সন্তান বাবার কাঁধে কবরের জগতে চলে গেল। ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং আসার একটা সিরিয়াল আছে ভাইজান, যাওয়ার কোন সিরিয়াল নাই। কোথায় গিয়ে মরবো, কারা আমাদের দাফন করবে, তা কারা আমাদের পাশে বসে কোরআন পড়বে, কোন জায়গায় দাফন হবে আমরা কিন্তু কেউ তা জানি না। ঠিক না বেঠিক? যেটাই হবে একটু জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার আলোচনা শুনছেন, অন্তত ঘুম আসবে না। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আস্তে করে বলেন মারহাবা। আস্তে বললে কি জোরে বলে নাকি ইন্ডিয়ার মানুষ? আমি মাঝে মাঝে ইসলামের সঙ্গীত গাবো, তাতে কি আপনাদের কষ্ট হবে? ভাই কথা বলেন। যদি কষ্ট না হয়, যদি ভালো লাগে, আল্লাহর রাস্তা আপনাদের কাছে আমি কিছুই চাই না, টাকাও চাই না, ফুলের মালাও চায় না, চাই একটু মারহাবা। দেওয়া যাবে ভাই? আস্তে করে বলেন মারহাবা। ইন্ডিয়ার ভাইরা যদি এটা আসতে হয় তাহলে আপনাদের জোর এখন আছে ইনশাআল্লাহ। দুটি হাত করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে এরকম সুন্দর একটি জায়গার ব্যবস্থা করবেন। বলেন আমিন। আর 10 মিনিট পরে মাঠে জায়গা দেওয়া যাবে না। অনুরোধ করছি ভাই, সামনে যতটুকু এগানো যায় আপনারা এগিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা এগিয়ে আসেন ভাই। আপনি যতটুকু এগিয়ে আসবেন আর একজন ভাই বসবে। আমার মা বোনেরা, আপনাদের মধ্যে যদি জায়গা না হয় একটু মেহরবানি করে সামনে এগিয়ে আসেন আর জিকির করেন। মুখে কোনো কথা বলবেন না, জিকির ছাড়া। লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, দুনিয়া থেকে আমরা চাইলেও বিদায় হব, না চাইলেও বিদায় হব। আমি চাচ্ছি আপনারা আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ তুমি যতই প্রতিযোগিতা করো না কেন, আজকে আমার একতলা বাড়ি আছে, পাশের জন কেন 2 তলা, আমি করব 2 তলা। পাশের জন 3 তলা হয়, আমিও করব 3 তলা। 3 তলা লোক চিন্তা করতেছে ও যদি 3 তলা করে আমি একবারে 6 তলা করব। এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত। আল্লাহ তাআলা বলেন এই প্রতিযোগিতা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের জগতে তুমি কখন চলে যাবে টেরই পাবে না। কবরের জগতের জন্য কিছু করো। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা দুনিয়ার যা কিছু করছি এটা আমাদের নিজেদের জন্য করার চেষ্টা করি না। আমাদের পরিশ্রম,
শুনতেছেন তো কথা? আমাদের পরিশ্রম, আমাদের খাটাখাটনি, আমাদের অক্লান্ত পরিশ্রম, এটা নিজের পেট চালাবার জন্য শুধু নয়, সপরিবারকে বাঁচাবার জন্য, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করানোর জন্য আপনি এত খাটাখাটনি করতেছেন। তাদের জন্য এমন ব্যস্ততার মধ্যে পড়ে গেছি আমরা, আখিরাতের কথা মনে হচ্ছে যেন মনেই নাই। ভাইরা, আমাদের কি মরা লাগবে? আপনাদের হাত ভাব দেখে মনে হচ্ছে যে না, এখনো মরার টাইম হয়নি। ভাইজান, আমাদের কি মরা লাগবে? সবাই কি মরতে হবে? বিদায় হতে হবে, হয়তো বলে যাওয়ার টাইম পাবো না। আসেন, আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা কয়টি একটু ভালো করে জেনে নেই। দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে বেঁচে থাকা। শুনতেছেন আমার কথা? দুনিয়ার সফলতা কি? ঈমান নিয়ে বেঁচে থাকা। যার ঈমান নাই ও বেঁচে থাকাও যায় না থাকাও যায়। যার ঈমান আছে, একদিন ঈমানের জন্য বেঁচে থাকেন। আপনি যদি একদিন বেঁচে থাকেন, আপনি যেন ঈমানদার অবস্থায় বেঁচে থাকেন। তাহলে দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে বেঁচে থাকা, আর আখিরাতের সফলতা হলো জান্নাত থেকে মুক্ত হয়ে জান্নাত পাওয়া। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার দিনী ভাইয়েরা, আপনারা কি জান্নাতে যেতে চান? আচ্ছা, জান্নাতে যেতে চাওয়ার জন্য যদি হাত তুলতে বলি, আপনার হাত তুলবেন যে হুজুর আমরা জান্নাতে যাব। আচ্ছা, জাহান্নামে কেউ যেতে চান এমন কোন লোক আছে? এটা আমাদের ধর্মের কথা বললাম, এটা তো হিন্দুস্তান। একজন দাদাকে জিজ্ঞেস করেন, দাদা মরার পরে তুমি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও? কোনদিন জিজ্ঞেস করেছেন নাকি? তারা বলবে দুনিয়াতে পড়ি আবার আখিরাতেও পড়বো, এটা কেমন হয়? তার মানে তারাও চায় পরকালে ভালো থাকার জন্য, কিন্তু ভালো থাকতে হলে শর্ত হলো দুইটা। কয়টা? এই দুনিয়াতে ঈমান নিয়ে বিদায় হতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো ঈমানের সাথে পরীক্ষা দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য টিকে থাকতে হবে। ঈমান হারা হওয়া যাবে না। তাহলে দুনিয়ার সফলতা অর্জন করার সাথে সাথে মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা করে দেবেন। যারা জান্নাতে যেতে চান না তারা বলার দরকার নেই সুবহানাল্লাহ। যারা জান্নাতে যেতে চান তারাই কেবলমাত্র বলেন সুবহানাল্লাহ। বাহ, খুব ভালো শ্রোতা আপনারা। আপনারা কথা বলবেন না মানে কি, কথা আমি আজকে বলিয়ে দেবো ইনশাআল্লাহ। তাতে আপনাদের কষ্ট খুব বেশি হলেও আমার কিছু করার নেই ভাই। লক্ষ্য করুন, সবচাইতে বড় সফলতা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া। পারবো তো ইনশাআল্লাহ? সেই জান্নাত কিন্তু আমার দুনিয়াতে নেই। দুনিয়ার কি জান্নাত নাকি? না, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। জেলখানা মানে কষ্টের জায়গা। আপনি যখন ঈমানের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, তখনই আপনাকে ঠান্ডা পানি ঢেলে মসজিদের দিকে যেতে হবে। এমন অবস্থা আসবে কোরআনের কথা বলতে গিয়ে হাজারো অত্যাচার, হাজারো জুলুম নির্যাতন আসবে ইমানদারদের উপরে। এরপরে ইমানদারেরা ঈমানের পথ থেকে সরে যাবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই অবস্থায় পরকাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। এবার আসেন, জান্নাতে যেতে চাইবো আর জান্নাত পেয়ে যাব। জান্নাত কি মামু বাড়ি না শ্বশুর বাড়ি? জান্নাত কি এরকম যে আমি চাইবো আর পেয়ে যাব? আপনারা নাও বলেন না, হাও বলেন না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যেন আমার সামনে কেউ নাই, শুধু চুপচাপ বসে আছে কিছু লোক। লক্ষ্য করেন, বাজারের বড় ইলিশ একটি মাছ, গিয়ে দেখতেছেন বড় ইলিশ, এটা তো আমি নেবো, কিন্তু পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নেই। সম্ভব হবে নেওয়া? কিন্তু আকাঙ্ক্ষা ছিল মাছটা যদি আমি পাইতাম। ভাইরা, বাজারের বড় মাছটা, ভালো জিনিসটা যদি আপনার নিতে হয়, পকেটে যেমন টাকা থাকার দরকার, ওই টাকা ইনকাম করার জন্য যেমন পরিশ্রম করার দরকার, জান্নাতে যেতে হলে, ওই ভাগ্যবান জায়গায় যেতে হলে আপনি যেতে চাইবেন আর চলে যাবেন, বিষয়টা আসলে তা নয়। জান্নাতে যেতে হলে এই দুনিয়াতে পরিশ্রম করতে হবে। কি পারা যাবে? বলেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পেরেছি, আমি বলে দেব, তারপর আপনারা বলবেন। আমি শেষ পর্যন্ত এতটুকু বুঝলাম যে আমি বলে দিলে আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি বুঝতে পেরেছি। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমি যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস মিলিয়ে বলবো। আমি কারোর
দলের বিপক্ষে কথা বলতে আসেনি, কোন দলের পক্ষেও কথা বলার প্রয়োজন আমাদের নাই, কারণ আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমে চমৎকার করে বলেন আলিফ লাম মিম। কোরআনে কারিমে এমন কিছু অক্ষর বিশিষ্ট আয়াত আছে যেগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, তাসিম মিম। এরকম কিছু অক্ষর বিশিষ্ট আয়াত আছে না ভাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর অর্থ দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দেয় নাই, তবে আমার আল্লাহ তাআলা বলেছেন আমার কোন বান্দা যদি আমার কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করে মিনিমাম তার আমল নামায় 10টা সওয়াব আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেব। এখন তো নেকি কি জিনিস আমরা জানি না, নামাজ পড়তে যেতে ভালো লাগে না, নেকির গুরুত্ব কি, আমলের গুরুত্ব কি এটা আমরা জানি না। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনতে পারবে না, বাবা তার সন্তানকে চিনতে পারবে না। একটা নেকির জন্য দৌড়ে যাবে আপনজনের কাছে, হে আমার আপনজনেরা তোমার জন্য দুনিয়াতে আমি কি না করেছি, আজকে অন্তত একটা নেকি দিলে আমি হয়তো তোমার সাথে জান্নাতে যেতে পারবো। ভাইরা আমার, দুনিয়াটা যতটা কঠিন তার চাইতে কোটি গুণে কঠিন হবে কিয়ামতের ময়দানটা। কেউ কাউকে সেদিন চিনতে পারবে না। সেদিনকে এই নেকিটা মনে হবে কতটা গুরুত্বপূর্ণ। পড়ুন আমার সাথে সকলে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নাই। দ্বিতীয় যেমন আল্লাহ তাআলা বলতেছেন আহাসিবান নাস, আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন এখনই আমাদেরকে ডেকে বলতেছেন হে মানুষেরা, আমরা মানুষ নাও মানুষ, দেখতে কিসের মতো? মানুষের মতো। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দেবেন। গরুর পেটে যেটা জন্মগ্রহণ করে ওটা কি? বাঘের পেট থেকে যেটা জন্মগ্রহণ করে ওটা কি? বানরের পেট থেকে যেটা জন্মগ্রহণ করে সেটা কি? মানুষের পেট থেকে জন্মগ্রহণ করে সেটা কি? না। বাঘের পেটে বাঘের জন্ম, গাধার পেটে গাধা। বলবো না থাক। আমরা এই দেশে এসেছি না, অনেক মানুষ আমাদেরকে এসে বলতেছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মানুষের মতো মানুষ বানান। তার মানে মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। এমন মানুষ আছে যাদের চেহারা মানুষের মতো কিন্তু ব্যবহার পশুর চাইতেও খারাপ। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলেন, আর না হলে না। ঠিক না ঠিক? চিন্তা করেন ভাই আমার, আমাদের চেহারা শুধু মানুষের মতো হলেই মানুষ বলা যাবে না, আমাদের ব্যবহারটা হতে হবে মানুষের মতো। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, হে মানুষেরা খুব গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। আমি খুব বেশিক্ষণ আপনাদের মাঝে কথা বলবো না, আমি চলে যাব অনেক দূরে, আর হয়তো কোনোদিন দেখা হতেও পারে নাও পারে। খুব বেশি কথা বলা যাবে না, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর শ্রোতা আর এত সুন্দর মাইক, যা বলা না বলে প্রশংসা না করে আমি পারলাম না। তাতে আমার আয়োজক এত সুন্দর, সব মিলে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবান নাস, আমার দিকে তাকান। আমার আল্লাহ তাআলা বলেন হে মানুষেরা, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি কথা বলছো নাকি যে আল্লাহ আমি ঈমান আনলাম? ওহুম লা ইফতানুন, তুমি যখনই বলবা আমি ঈমানদার,
ও বান্দা তুমি যখনই বলবো আল্লাহ আমি কালেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন তুমি যখনই এই কালিমাটা মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবা, কাজে পরিণত করবা, তখন তোমার নাম হয়ে যাবে ইমানদার। ও বান্দারা, ও আল্লাহর গোলামেরা, ও আমার ভারতের মুসলমানেরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন হে মানুষেরা তোমরা কি এই কথা বলতে পারবা যে আমি ঈমান আনলাম? বুকে হাত দিয়ে বলেন তো ভাইরা, আমরা ঈমানদার না বেঈমান? একটু বুকে হাত দিয়ে বলেন আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার আল্লাহ তাআলা বললেন অহম লা ইফতানুন, তুমি যখনই বলবা আমি ঈমানদার, অবশ্যই বান্দা তোমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দিতে হবে না, দেওয়াই লাগবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত বাছাই করা হয় না। আর পরীক্ষা শুধু দিলে হবে না, পরীক্ষায় আবার পাস করা লাগবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দেবেন জোরে, পরীক্ষা দেবে কারা? ইমানদারেরা। শিখিয়ে দিলাম না? আমার দিকে তাকান, শিখিয়ে দিলাম না? এবার জবাব দেবেন। পরীক্ষা দেবে কারা? ঈমান আনলো যারা। এবার আমরা আমাদের পরিচয় দিলাম যে আমরা ঈমানদার। এবার আমি প্রশ্ন করব পরীক্ষা দেবে কারা? আপনারা বলবেন আমরা। ঠিক আছে? পরীক্ষা দেবে কারা? যেহেতু আমরা ঈমানদার, আপনার মুখ দিয়ে আমি বলিয়ে নিচ্ছি, আপনার দুই গাড়ি দুইজন ফেরেশতা আছে লিপিবদ্ধ করছে। আগামীকাল ফজর যদি না হয় জবাব কিন্তু দিতে হবে। ওয়াজ শুধু শোনা নয়, আজকে মহাবিপদ মনে করতেছেন তাই? যদি তাই হয় আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো। আমার প্রিয় মুসলমান ভাইরা একজন দাঁড়িয়ে বলেন তো, আমি গ্যারান্টি দিলাম আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো। আরে যেই জিনিস আমরা বানাই, এই যে মেশিন একজন মানুষ বানাইছে না, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে, অথচ যিনি বানাচ্ছেন তিনার গ্যারান্টি নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন আমার দিনী ভাইরা। পরীক্ষা দেবে তারা ঈমান আনলো যারা। আগামীকাল সকাল আমরা দেখতে পাবো কিনা জানি না। এখন থেকে নিয়ত করেন আল্লাহ যে ভুল করেছে, আল্লাহ ওগো আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদেরকে কেউ মাফ করবে না। তোমার কোটি কোটি বান্দা, তোমাকে রব বলে ডাকার অনেক আছে, কিন্তু আমাদের রব একজন। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাদের যাওয়ার আর জায়গা নাই। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ কত দয়াবান দেখেন। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, তুমি যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, ফিরে আসার পর তওবা করে তুমি যদি একবার বলো আল্লাহ আমি ঈমান আনলাম, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ঈমান আনার সাথে সাথে সর্বপ্রথম আমি যেটা করি তোমার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দিই। আমাদের তো গুনাহ নেই, আছে? আমাদের কি গুনাহ আছে? আহারে কত চোখের গুনাহ করলাম, কত হাতের গুনাহ করলাম। আপনার গুনাহ সম্বন্ধে আল্লাহ আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞেস করবে না বান্দা তুই কি করেছিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গুনাহ তুই আমার কাছে যা, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ কাটা মাফ করে দেব। সাইয়্যাতিহি
সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগুলো যদি সব মাফ হয়ে যায় বান্দা, তুই ইমানদার বলে কিন্তু তোর কোনো সওয়াব নাই। আমি রব্বুল আলামিন তোর সওয়াব নাই বলে আমার মনে বড় কষ্ট। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার যতগুলো গুনাহ ছিল গুনাহগুলো সওয়াবে পরিবর্তন করে দিলাম। ঈমানও আনলো, আমলও হলো। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহর চাইতে দয়াবান আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? আস্তে মঞ্চে খুব বেশি কথা বলার দরকার নেই। আমার ভাইরা, আমার আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? জোরে বলেন। আমার আল্লাহর চাইতে দয়াবান কেউ নাই। আমাদের এলাকায় ইসলামী সঙ্গীত গায় বেশি, আমিও মাঝে মাঝে গাওয়ার চেষ্টা করি। আমার আল্লাহর চাইতে দয়াবান কেউ নাই। আল্লাহ নিজে সুন্দর, তাই সুন্দর তার পৃথিবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর চাইতে দয়াবান আপনি কোথাও খুঁজে পাবেন না। পাবেন? সুতরাং ফিরে আসবো কার কাছে? ইমানদার বলে দাবি করতে পারবো? বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পারবো না, অন্য ধর্মের মানুষ পারবে? আমরা কেবলমাত্র বলতে পারি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমরা নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার নবী ছাড়া জীবনে আর কোনো নেতৃত্ব দিতে পারে আমার কোনো নেতা নাই। আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হতে পারাটা ভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে সব নবীগুলো চেয়ে থাকবে আমার নবীর দিকে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। পাওয়ার কি একদম কম নাকি? এই পাওয়ারের জন্যই তো আমরা নামাজ পড়তে যাই না, ঠিক না? আমরা নবীর উম্মত, নামাজ না পড়লে কি হবে নাকি? হবে? নবী দেখা যা, একবার দেখা যান গো মুরগি হারা বাচ্চা গো, যেমন নবী হারা উম্মত তেমন। কোথায় গেলে পাবো গো নবী, নবী গো? কোথায় গেলে পাবো গো নবী, আপনারই সন্ধান গো নবী দেখা যা, একবার দেখা যান গো। খুব বেশি কষ্ট দিলাম ভাই? জোরে বলেন আর একবার মারহাবা। এখানে শেষ নয়, আরেকটু আছে, বলবো না দোয়া করি দেবো? শুধু চলছে ঘোষ চলছে, বেপরদাতে নারীও চলছে, ঘরে ঘরে চলছে টিভি, সদাই দেখে তারা ইংলিশ ছবি। মসজিদেতে যায় না গো তারা, মসজিদেতে যায় না গো তারা, শুনিয়া যান গো নবী দেখা যান, একবার দেখা যান গো। জোরে বলেন ঠিক না বেটি? আজান হয় মসজিদে যেতে আমাদের মনে থাকে না, যাই সপ্তাহে একদিন শুক্রবার। আছে না নাই? আমি আমার বাংলাদেশের কথা বললাম, ইন্ডিয়াতে তো হয়তো আলাদা হতে পারে। আমাদের এলাকায় সাপ্তাহিক মুসল্লি বেশি, আসরের নামাজে 5 জন। এরকম হয় কি হয় না? 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। এই মসজিদের খোরাক কি? মুসল্লি পাওয়া যাবে তো? বলেন ইনশাআল্লাহ। নামাজে যেতে পারবো তো? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন যে
আলোচনা করতে চাচ্ছি যে কথাগুলো, সেই কথাগুলো একটু ক্লিয়ার ভাবে জানিনি। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো ইমানের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনার কতটুকু ইমান আছে আর কতটুকু নাই এটা বুঝতে পারবেন না। পরীক্ষা না হলে ছাত্ররা বুঝতে পারে না আমি কেমন ছাত্র, গার্জিয়ানও বুঝতে পারে না আমার ছেলে কেমন, শিক্ষকও বোঝে না আমার ছাত্র কেমন, ছাত্র নিজেও বোঝে না আমি ছাত্র কেমন। ঠিক না বেটে? এখন পরীক্ষা দেবে কারা? আমরা বলেন রাজি তো? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের শানে নজুল নাযিল করেছেন। শানে নজুল কি জানেন? নাযিল হওয়ার প্রেক্ষাপট। এই কোরআনকে আপনারা বিশ্বাস করেন তো ভাই? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। কারা কারা হাত তোলেন? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুন বলেন আমিন। অন্য ধর্মের মানুষেরাও কোরআনকে অনেক সম্মান করে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। কমপ্লিট কোড অফ লাইফ তাহলে কোরআন এন্ড ইসলাম। ইসলাম এবং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ইসলামের পক্ষের মানুষ, এই জন্য সার্থকতা আছে আমাদের ভিতরে অনেক, কিন্তু কাজে লাগাতে পারি না। ভালো করে বোঝেন। এই আয়াতগুলো নাজিল হলো কখন? কোরআন ভিত্তিক জীবন গঠন করুন ভাই, সফলতা অর্জন হবে। কবরে তো আমি যাব, আমার কবরে আপনারা যাবেন, আপনার কবরে আমরা যাব না। কোরআন কিন্তু সফলতার পথ। একটি হাদিস মনে পড়ে গেল আমার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসছে আবার বিদায় হচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আসতেছে, নাকি আসতেছে না? আবার বিদায় হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন খাস বান্দা আজকে বিদায় হয়ে গেল। বান্দারা দাফন করে আসলো। পিছন পর্যন্ত আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? পিছনে ভাইরা একটু হাত তুলে বলেন তো, শোনা যায়? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর একজন খাস বান্দা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বান্দারা দাফন করে আসলো। 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে যাওয়ার পর প্রত্যেকের কবরে 2 জন করে ফেরেশতা যাবে, প্রশ্ন করবে 3টা। আমি প্রশ্ন করব আর আপনারা জবাব দেবেন। আমাদের রব কে? আল্লাহ। সবাই বলেছেন তো? আমাদের দিন কি? ইসলাম। আলহামদুলিল্লাহ। আমাদের নবীর নাম? জবাব দিতে পারবে যারা কবরের সাথে জান্নাতের সুসম্পর্ক হবে তারা জবাব দিতে পারবে না, কোনো পরিচয় সেদিন খাটবে না। আপনি বলতে পারবেন না আমি অনেক বড় বংশের লোক, কিন্তু মুনকার নাকির কথা সাবধানে বলো। পাওয়ার দুনিয়াতে চলতে পারে। আচ্ছা বলে তো ভাইরা, কবরে কি কোনো পাওয়ার চলে? চলে? মানে আপনার আমার পরিচয় দুনিয়ার দাপট, কবরে সাপোর্ট আদায় করা যায় না। আপনি যত বড় প্রেসিডেন্ট হন আর যত বড় সরকার হন, যত বড় বাহাদুর হন না কেন, কবর থেকে বাঁচাবার কোন নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই। এই জন্য ক্ষমতার দাপট দেখিয়ে দুনিয়ার সবকিছু করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু কবরের ভিতরে এরকম কোন রাস্তা নাই। দলমত নির্বিশেষে সবাই বলেন তো আছে ভাই? ক্ষমতার আমি তো আবার ইসলামী গানের মধ্যে চলে যাচ্ছি। আমি একজন শিল্পী ইসলামী গানের, এই জন্য মাঝে মাঝে বেশি হয়ে যাচ্ছে। তাতে আপনারা রাগ করতেছেন খুব বেশি? কষ্ট হচ্ছে নাকি? আর মানে একটু সাড়া দিয়ে বুঝিয়ে দিয়ে, নাহলে বুঝবো না তো যে আপনারা কেমন আসলে ভালো লাগছে না খারাপ লাগছে আমার জানতে পারছি না। আওয়াজ বাড়াইলে বুঝবো যে ভালো লাগছে, আওয়াজ যদি কম আর মনে করবো যে না মন খারাপ করতেছে, জোর করে বসে আছে। মাঝে মাঝে গান গাচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ক্ষমতার ওই দাপটি দিয়ে, ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। বাস্তবতার সাথে আমার কথাগুলো শুনবেন। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকবে না আর বাহাদুর
বাহাদুরি করবি কি তখন, ও মানুষ করবি কি তখন, থাকবে না আর রাজার রাজ্য, ওরে থাকবে না আর রাজার রাজ্য, পুরাবি জীবন, দুই দিনের এই দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর ভুবন। দুটি হাত তুলে বলুন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, সব দাপট চলবে দুনিয়ায় বাহাদুরি, শক্তির বড়ায়, ক্ষমতার বড়ায়, দলের বড়ায়, কত কিছুই মানুষ আমরা করি ভাই, এগুলো দুনিয়ার জন্য প্রযোজ্য, আখিরাতের জন্য আমরা নিয়ে যেতে পারবো না। নাতি দাদাকে জিজ্ঞেস করছে, দাদা হাতে লাঠি কেন? জিজ্ঞেস করে না মাঝে মাঝে, দাদা হাতে লাঠি কেন? দাদা কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, শুধু বললো আল্লাহ তোরে বাঁচায় রাখো, আমার পর্যন্ত বয়স আল্লাহ তোরে দেখ, তখন বুঝবি আমার হাতে লাঠি কেন। জোরে বলেন ঠিক না বেঠি? বাহাদুরি সারা জীবন চলে না। আমার নবীজি বলেন, আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বান্দারা দাফন করে আসলো, মুনকার নাকির কবরে প্রশ্ন করতে গেল, বান্দারা চলে গেল মাটি দিয়ে দাফন করে, মুনকার নাকির কবরের মধ্যে ঢুকলেন প্রশ্ন করার জন্য, ঢুকেই দেখতেছে কবরে কোনো লাশ নাই, কবর একদম ফাঁকা। আল্লাহু আকবার বলুন। মুনকার নাকির হতভম্ব হয়ে গেল, আমাদের জীবনে দিয়ে এরকম কোনো ঘটনা ঘটে নাই। শুনতেছেন তো? ওয়াজ কেমন শুরু করলাম, এটা হলো আমার আলোচনার শুরু হলো। আমি এতক্ষণ দেখছিলাম যে আপনারা আমার ওয়াজ পছন্দ করেন কিনা। কিছু লোক এখনো দাঁড়িয়ে আছেন, চিন্তা ভাবনা করতেছেন, দেখি আর একটু দেখি, যদি ভালো লাগে থাকবো, না হলে ভাগবো। আছেন এরকম? এখানে তো বসার জায়গা আর নাই তো, আগামীতে আসলে এরকম জায়গা দেবেন, এর চাইতে আরো 3-4টা ডবল জায়গা করবেন। মা বোনের আপনাদের মধ্যেও মানুষ আসছে না, মেহরবানি করে একটু এগিয়ে আসেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কষ্ট বেশি হয়? আমার আওয়াজ কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে আওয়াজ কমাবেন, ভালো লাগলে আওয়াজ বাড়াবেন। এখন কোনটা করবেন, আওয়াজ কমাবেন না বাড়াবেন? বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, মনে হলো সত্যি আমার দেশে আছে। আল্লাহ আপনাদের হায়াতকে দারাজ করুন। জোরে বলেন আমিন। কবরের ভিতরে লাশ নাই, কবর একেবারে ফাঁকা। আল্লাহর দরবারে চলে গেলেন, মুনকার নাকির গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমাদের জীবনে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। আমার আল্লাহ তাআলা বলল, কি হয়েছে? রব্বুল আলামিন, তোমার বান্দারা বান্দাকে দাফন করে গেল, আমার আল্লাহ সব অবগত। এরপরে প্রশ্ন করলো, লাশ খুঁজে পেলাম না। আমার আল্লাহ তাআলা মুনকার নাকিরকে বলল, এবার যাও। এবার কবরে গিয়ে দেখতেছে কবর ফাঁকা নাই, কিন্তু লাশ নাই। কবর জোড়ে বিশাল বড় একটা পাখি শুয়ে আছে। আমার ভাইরা, এ পাখি খুব থেকে আসলো, আর আল্লাহর গোলাম কবর থেকে কোথায় চলে গেল? মুনকার নাকিরের সাথে কি কথোপকথন হবে পাখির? আমার বলার ইচ্ছা আছে, আপনাদের শোনার ইচ্ছা কি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আপনি যদি চলে যান, আপনি আর শুনতে পাবেন না। বসে থাকেন, বলবো।